সো আমরা গত পর্বে এতটুকু আলোচনা করেছিলাম। সো এই পর্ব থেকে আমরা এটা লাইভ কাস্টমাইজেশন করা শিখে নিব। আপনারা ডাউনলোড করে দেন, এখান থেকে এটা পারচেস করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্ট থেকে ওইটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট ডাউনলোড করে নিছি, এখানে আর লগ ইন করতেছি না। এরপর হচ্ছে আমরা একটু ধীরে ধীরে কাজগুলো শিখি, একটু ডিটেলসে শিখি। সো আমি ক্লায়েন্ট এরিয়া থেকে এক কাজ করি, প্রথমে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিই। ওকে, আমরা তো এখন দেখলাম যে ডোমেইন ফর এক্সাম্পল হচ্ছে যে softcoderbd.com অথবা imonsacademy.com, এটা হচ্ছে ডোমেইন। এখন আমি একটা ডোমেইনের আন্ডারে আমি অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। আসলে সাবডোমেইন জিনিসটাকে আমি প্রিভিয়াসলি আপনাদের সাথে এক্সপ্লেন করে নিয়েছি, তাই সংক্ষেপে বলে নিচ্ছি যে আপনার ডোমেইনের আগে অন্য একটা নাম দিয়ে আপনি চাইলে একটা নিউ ডোমেইন ক্রিয়েট করে নিতে পারবেন। যেমন ইমন্স একাডেমি। ওকে, আপনি চাইলে education.imonsacademy.com একটা তৈরি করতে পারবেন, imon.imonsacademy.com এভাবে তৈরি করতে পারবেন, u.imonsacademy.com, i.imonsacademy.com অসংখ্য তৈরি করতে পারবেন। সো আমি যেহেতু আমরা সফটওয়্যার বিডিতে লাস্টে শিখেছিলাম যে সহিফা থিম কাস্টমাইজেশন, সো এরপর আমরা ওইটাতে আর ব্র্যাক করতেছি না, ওইটা যেরকম আছে সেরকমই থাকতে দেই। আমরা আমাদের ক্লায়েন্ট কন্ট্রোল প্যানেল থেকে একটা নিউ সাবডোমেইন ক্রিয়েট করে নেই। এতে করে আপনাদেরও শেখা হয়ে যাবে যে সাবডোমেইন জিনিসটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কাজ করে। সো আমি এখানে ঢোকার পর এখানে লিখবো জাস্ট ডোমেইন। ওকে, ডোমেইন লিখে সার্চ করব। ডোমেইন লিখে সার্চ করলে এই যে অ্যাড অন ডোমেইন আছে, দেন পাশে হচ্ছে সাবডোমেইনস আছে। আমি সাবডোমেইনসের উপর ক্লিক করব। এখান থেকে আমি আমার মেইন ডোমেইনটা সিলেক্ট করে দেবো, কোনটার আন্ডারে আমি সাবডোমেইন তৈরি করব। ওকে, সো softcoderbd.com দিয়ে দিলাম। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি ওকে ডিবি। এবার যদি আমি এখানে সিলেক্ট করি, এই যে দেখুন আমার ডোমেইনটা হচ্ছে db.softcoderbd.com। দেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, আমার সাবডোমেইনটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেল। এইবার ব্যাকে চলে আসতে হবে। আসার পর 9 ডটে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস এখন সাবডোমেইনে ইনস্টল করবো। সো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আপনারা সবাই যাবেন, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন, ওয়ার্ডপ্রেসটা আসবে। আসার পর এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করবেন। ইনস্টল থেকে এখানে ভার্সনটা সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে https, দেন ঠিক আছে ইমন্স একাডেমির জায়গায় এখানে আমরা আমাদের এই যে সাবডোমেইনটা চলে আসছে এটা সিলেক্ট করে দিব, দেন ইন ডিরেক্টরিটাও আমরা ডিলিট করে দিব। এ ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট, আচ্ছা এখানে এসএসএল সার্টিফিকেট পাচ্ছে না কারণ এসএসএলটা ইনস্টল করা না। দেন হচ্ছে যে আমরা এখানে টাইটেল লিখে দেই যে ডিবি থিম কাস্টমাইজেশন। ওকে, দেন হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ব্লকটাকে কেটে দিয়ে দেই যে আচ্ছা কমপ্লিট ওয়েব সলিউশন, এটা দিয়ে দিলাম। দেন অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন থাক, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড থাক, ইমেইল যেভাবে আছে ওইভাবেই থাক। সিলেক্ট প্লাগইন, এখানে কোনো প্লাগইন আমরা সিলেক্ট করবো না, দেন আর কিছুই না, আমরা জাস্ট ইনস্টল করে দেবো। ওকে, যেরকম আছে সেরকম রেখেই আমরা ইনস্টল করে দেবো। আই হোপ যে আমাদের ওইটা ইনস্টল হয়ে যাবে। সো আমাদের ওইটা ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। আমি এখান থেকে WP অ্যাডমিনে প্রবেশ করব। এখান দিয়ে আছে যে কানেকশনটা সিকিউর না, আমি এক কাজ করি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দেন প্রসিড টু ডিবি আনসিফ এটাতে ক্লিক করে দিলাম। এবং এখান থেকে আমি আমার কন্ট্রোল প্যানেলে আবার ব্যাক যাওয়ার পর এখানে SSL লিখে সার্চ দিব। আমরা SSLটার সাথে সাথে ইনস্টল করে নেই। SSL লিখে সার্চ দিলাম, এই যে SSL অ্যান্ড TLS স্ট্যাটাস এটার উপর ক্লিক করব। দেন আমাদের সাবডোমেইনটা এখান থেকে আমরা সিলেক্ট করব। আচ্ছা এখানে ডোমেইনটা পাওয়া যাচ্ছে না, সো আমি এক কাজ করি, আমি এই যে ডিবি ডট এখানে সাবডোমেইন SSL ডোমেইন ভ্যালিডেট, আসলে এটা আছে দেখাচ্ছে, তারপরেও আমি এটাকে একবার সিলেক্ট করলাম। দেন রান অটো SSL এটাতে ক্লিক করে দিলাম। অটো SSL ইজ প্রগ্রেসিং। ওকে, সো এটা অটো SSL প্রগ্রেসিং হচ্ছে বা প্রগ্রেসড হচ্ছে, এটা হয়ে গেলে আমার SSLটা অটো এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এইবার আমি ডিবি থিমটাকে ইনস্টল করব। ডিবি থিমটাকে ইনস্টল করার জন্য আমি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমসের আন্ডারে থিমসের উপর ক্লিক করব। থিমস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে নেই। আমি ফার্স্ট অফ অল আমি চলে যাই হচ্ছে যে এখান থেকে ওকে, আমি এই ফাইলে চলে আসি। এখানে আসার পর আমি এখানে এটা পেস্ট করে দিই, আমি কপি করে রাখছিলাম। আচ্ছা সরি, জাস্ট ওকে, তো আমি ভিডিওটা পোস্ট করে থিমটা এখানে নিয়ে
ওকে, সো ডিবি টিমটাকে ডাউনলোড করার পর আপনারা স্টার্ট করলে এরকম 3টা ফাইল চলে আসবে। একটাতে ইউজার নেম অ্যান্ড এপিআই কি থাকবে, আর 3টাতে হচ্ছে যে আপনার একটাতে ডিবি বিল্ডার, আর একটা হচ্ছে ডিবি থিম যেটা আছে ওইটা, আর একটা হচ্ছে ব্লম থিম, আর একটা হচ্ছে মনার্চ থিম। সো আমরা এখন হচ্ছে আমরা এটা আপলোড করব। আপলোড করার জন্য এখানে এসে জাস্ট আপলোড থিমে ক্লিক করব, দেন চুজ ফাইল থেকে হচ্ছে আমি যাব হচ্ছে যে আমার এখানে থিমের ফোল্ডারে আমি চলে যাই, দেন ডিবি, দেন এখান থেকে জাস্ট এই যে ডিবি টিমটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট ইনস্টল নামে ক্লিক করে ওইটা ইনস্টল করে দিব। ইনস্টল করে দিলে ওইটা অটোমেটিক্যালি আমার এখানে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, এটা একটু লোড নেক। এর মাঝে একটু কথা বলে নেই, দিবি যে পেজ বিল্ডারটা আছে এটা চাইলে আপনি অন্য যে কোনো থিমের সাথে ইউজ করতে পারবেন যদি ওই থিমটা ডিবি পেজ বিল্ডারটাকে সাপোর্ট করে তাহলে। সো আপনারা কাজটা শিখে নিলে ওইখানে ভালোভাবে কাজ করতে পারবেন। আমি জাস্ট এটা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, দেন ভিডিওটা কন্টিনিউ করতেছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইটা অ্যাক্টিভেট ইনস্টল হয়ে গেছে। সো আমি এখান থেকে অ্যাক্টিভেটের উপর ক্লিক করে অ্যাক্টিভেট করে দিচ্ছি। থিমটা অনেক হেভি, তাই একটু টাইম নিচ্ছে, সাথে আমার লোডটা স্লো। এখানে একটা জিনিসটি খেয়াল করলে দেখতে পারবেন, এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু ডিবি বিফোর ডাইভিং টু ইয়োর নিউ থিম। ওকে, অথবা ডকুমেন্টেশনটা আপনারা এখান থেকে পড়ে নিতে বলতেছে। আমরা এক কাজ করি, ফার্স্টে আমরা ডকুমেন্টেশনটাকে একটা নিউ পেজে ওপেন করি এবং এই দুইটা অপশনকে এখান থেকে কেটে দিই। এরপরে হচ্ছে বাকি যে থিমগুলো যেগুলো আছে এখানে আমরা এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আমাদের সাইটের স্পিডটা একটু বেশি থাকবে এবং আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। সো আমি এগুলাকে ডিলিট করে দিলাম, এখন আমার শুধু এটাই অ্যাভেলেবেল আছে। সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। এখানে এটা ক্রস করে দিই, এই যে টিউটোরিয়াল কালেকশন ইত্যাদি যাই হোক সব কিছুই আছে এখানে। আমরা থিম ডিবি লাইব্রেরি রিভিউ টিউটোরিয়ালস, এখানে লাইভ টিউটোরিয়ালস দেওয়া আছে, হাউ টু ইনস্টল ডিবি থিম, এভরিথিং এখানে দেওয়া আছে দিম অপশন। ওকে, আমি এখানে আসলাম, আসার পরে এই যে ডিবি নামে একটা অপশন আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। সো একটা থিম ইনস্টল করার পর আমাদের দুইটা কাজ আছে। কেউ কি বলতে পারবেন দুইটা কাজ কি কি? ওকে, ফার্স্টে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে রিডিংয়ে যাবেন। এখানে না, সরি, সেটিং থেকে জেনারেলে যাবেন, গিয়ে দেখবেন এইটা কি ওপেন দেওয়া আছে কিনা, জাস্ট টিকমার্ক করে দিয়ে এখান থেকে টাইম জোনটাকে সিলেক্ট করে দিবেন। আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6। ওকে, দেন সেভ চেঞ্জেস করে দিবেন। এইটা হলো দুইটা কাজ। আর একটা হচ্ছে আপনি এখান থেকে যাবেন রাইটিং অপশনে, মেবি ফার্মালিংস অপশনে যাবেন। যাওয়ার পর এখানে এটাকে পোস্ট নেম সিলেক্ট করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করে দিবেন। এবারে দেখুন আমার এখানে নট সিকিউর দেওয়া আছে, আমার এসএসএলটা পাচ্ছে না। সো এটাকে কীভাবে পাওয়াতে হবে, জাস্ট প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, এখানে লিখব যে ফোর্স এসএসএল লিখে সার্চ করব। এই যে রিয়েলি সিম্পল প্লাগইন যেটা আছে এটা জাস্ট এখান থেকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে নেব। গো অ্যাহেড এন্ড অ্যাক্টিভেট এসএসএল। সো এখান থেকে এই তিনটা অপশনকে অন করে দিতে বলতেছে, এই তিনটাকে অন করে দেন, সেভে ক্লিক করব। সো ইয়ার এসএসএল ইজ অ্যাক্টিভেটেড, কিন্তু এখানে আমাদের এটা অ্যাক্টিভেটেড দেখাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এইবার আমি ডিবি থিমের এখানে যদি ক্লিক করি এই অপশনটার উপর, ডিবির উপর, এই যে একটা লেআউট আমাদের সামনে ওপেন হলো। ফার্স্টে হচ্ছে যে আমাদের জেনারেল ট্যাব। আমরা এই যে থিম অপশন, আমাদের প্রত্যেকটা থিমের আমরা জানি যে কিছু বেসিক থিম অপশন থাকে। সো আমাদের এই জেনারেল ট্যাবটা ওপেন হয়ে গেল থিম অপশন। এইবার এক কাজ করি, আমরা সাইটটাকে একটা নিউ উইন্ডোতে ভিউ করি, দেখি আমাদের সাইটে কি আছে। এখানে কিছুই নাই, জাস্ট ডিবি লেখা আছে, স্যাম্পল পেজ, আনক্যাটাগরাইজ পেজ আছে, দেন এখানে সার্চ বার আছে, আর কিছুই নাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এটাকেও এখান থেকে কেটে দিব, আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আমরা ওইটা পড়ে নিব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে লগো, আমাদের সাইটের অবশ্যই আমাদেরকে একটা লগো আপলোড করে দিতে হবে। সো লগো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি প্রিভিয়াসলি দেখাইছি। চলুন আমরা একটা লগো তৈরি করে নেই বেসিক। ওকে, সো আমি চলে যাচ্ছি canva.com-এ।
এর আগে আমি এখানে একটু দেখে নিই যে আমাদের লগোর কোনো সাইজ দেওয়া আছে কি না। সো এই যে আপলোডের এখানে ক্লিক করলাম, এই যে একটা কোয়েশন আইকন আসলো এখানে, ইফ ইউ উড লাইক টু ইউজ ইউর ওন কাস্টম লগো ইমেজ ক্লিক, আচ্ছা এখানে বলতেছে। সো আমরা জানি না যে আমাদের ডিবি টিমে আমাদের প্রিফার্ড লগো সাইজ কত। সো আমি এখানে লিখে দেই যে ডিবি টিম লগো সাইজ। ওকে, ডিবি টিম লগো সাইজ লিখে সার্চ করলাম, মেবি চলে আসার কথা। সো এখানে বলতেছে যে 93x93 পিক্সেল। ওকে, সো আমি ক্যানভাতে গেলাম, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম, দেন হচ্ছে 93 পিক্সেল দিয়ে দিই এখানে, পরেরটাতেও 93 পিক্সেল, দেন ক্রিয়েট ডিজাইন। সো আসুক, আসার পর এখান থেকে আমি কি করব, আমি কিছু একটা, এই যে আপলোড এখান থেকে হচ্ছে এলিমেন্টসের উপর ক্লিক করব, দেন এখানে সার্চ করব যে টেকনোলজি লিখে সার্চ করি। দেখি কিছু আসে কিনা। এই যে একটা টেকনোলজি নিয়ে একটা লোগো চলে আসছে, আমি এই লোগোটাই সিলেক্ট করি, কিন্তু এটা প্রো। সো দেন এটাকে আমার সাইজ অনুযায়ী আমি এটাকে বড় করে দিয়ে দেই, এবং এইটাকে আমি কালারটা ব্ল্যাক চেঞ্জ করে একটা ব্লু কালার অথবা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, দেন আমি ডাউনলোডের উপর ক্লিক করব, ডাউনলোড। সো এটা আমার অটোমেটিক্যালি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড, হ্যাঁ এই যে দেখুন ডাউনলোড এটা হয়ে গেছে। এবার আমি এটাকেও এখান থেকে ক্রস করে দেই, এইটাকেও ক্রস করে দেই, এইটাকেও ক্রস করে দেই, দেন এখানে আসি, আসার পর এই যে আপলোডের উপর ক্লিক করব, সিলেক্ট ফাইল, আমি যাব হচ্ছে ডাউনলোডে, এই যে লোগোটাকে আমি এখান থেকে ডাউনলোড করে দিব। ওকে ফাইন, ডাউনলোড 4KB অনলি, ডাউনলোড করে দিলাম। দেওয়ার পর যদি আমি এখান থেকে সেভের যে কোনো অপশন আছে কিনা আমি একটু দেখি, এই যে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করলাম, ডিমে এখানে এসে ডিবি টিমে এসে এখানে একটু সার্চ করে দেখি যে আমার চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখুন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পরবর্তী যে অপশনটা আছে সেইটাতে যাই, ফিক্সড নেভিগেশন বার। এটার মানে কি, এই যে আমি এখন স্ক্রল করতেছি, আমার এই যে নেভিগেশন বার যেটা আছে, হেডার যেটাকে বলা হয়, এটা কি ফিক্সড থাকবে নাকি হাইড হয়ে যাবে। সো এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে এনেবল করা আছে, আমি জাস্ট ক্লিক করলে এটা ডিজেবল হয়ে যাবে। ওকে, সো আমরা সেভ করে দিলাম। এবার যদি একটু সেভ চেঞ্জেসে ক্লিক করি, এবার যদি একটু নিচে আসি, তাহলে এই যে দেখুন এটা এইরকম কাজ করতেছে। সো আমি আরেকবার এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করি, কারণ এটা সেভ হয় নাই। সো এবার একটু চেঞ্জ করে দিলাম, এই যে দেখুন আমার ওইটা হাইড হয়ে গেছে, আমি স্ক্রল করলে ওইটা হাইড হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এটার কাজ। সো বেটার হচ্ছে আপনারা এখানে এগুলাকে হাইড করে দিয়ে দিবেন, এই দুইটাকে এখান থেকে কি বলে ওইটাকে, আমি যদি একটু ফার্স্টে যাই, ফিক্সড নেভিগেশন বার, এটাকে এনেবল করে দিব। এনেবল ডিবি গ্যালারি, গ্যালারি জিনিসটা কি, আমরা যদি আমরা সৈফা টিমের কাস্টমাইজেশন যারা যারা দেখে আসছি অলরেডি, আমরা তারা বলতে পারবো যে গ্যালারি জিনিসটা কি। সো অবশ্যই এখানে এটা এনেবল করে দিতে হবে, যারা দেখেন নাই অলরেডি দেখে আসেন। কালার পিকার, ওকে, আমরা এলিমেন্টর থিম নিয়ে যখন কাজ করবো আমরা দেখবো যে প্রত্যেকটা পেজ বিল্ডারেরই একটা অপশন থাকে যে থিমে আপনি যখন কোনো কালার সেট করতে যাবেন, ওরা আপনাকে কিছু কালার, কাস্টমাইজ কালার আপনাকে দেখাবে, সাজেস্ট করবে যে ওইগুলো দেওয়ার জন্য। সো চাইলে আপনার পছন্দ মতো কিছু কালার এখানে সেট করে রেখে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এইটা এখানে থাকবে না, এই কালারটা এখানে থাকবে, এটা সেট করে দিলাম। জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমি যত জায়গায় কালার কাস্টমাইজ করতে চাইবো, আমাকে এই যেটা কালার আছে ওটা ফার্স্টে সাজেস্ট করবে, দেন আমাকে কাস্টমাইজ কালারের অপশন দিবে। গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, ওকে, এটা হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল কোনো ইমেজ পোস্ট করেন কিন্তু এটা কোনো ইমেজ না দেন, তাহলে আপনার ওয়েবসাইটে যে ফার্স্টে যে পোস্টটা হবে, অর্থাৎ সর্বপ্রথম আপনি যে পোস্টটা করেছিলেন ওই পোস্টের যে ইমেজটা থাকবে ওই ইমেজটা আপনার ওই পোস্টে চলে আসবে। এবং এটার আরও একটা কাজ আছে, ফর এক্সাম্পল আপনি একটা পোস্ট করলেন কিন্তু এটাতে কোনো ফিচার্ড ইমেজ সিলেক্ট করলেন না। সো আপনি চাচ্ছেন যে যদি ফিচার্ড ইমেজ আপনার ক্লায়েন্ট এখানে না দেয় বা আপনিও না দেন, তাহলে আপনার পোস্টের ভিতর যে ইমেজটা থাকবে ওই ইমেজ থেকে ফার্স্টে যে ইমেজটা থাকবে ওইটা অটোমেটিক্যালি আপনার এই পোস্টের ফিচার্ড ইমেজ হিসেবে শো করবে। সো এটা অবশ্যই এনেবল করে দিবেন। দেন ব্লগ স্টাইল মোড এনেবল করে দিতে পারেন, সমস্যা নেই। সাইডবার লেআউট, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সাইডবার লেআউটে আপনার সাইডবারটা কোথায় থাকবে। ফর এক্সাম্পল আমরা সৈফা টিমের কাস্টমাইজেশন দেখেছিলাম, আমি আবার ওইখানে একটু ঢুকতেছি।
সো আমরা সৈফা থিমের ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের সাইডবার যেটা আছে এই যে এখান থেকে আমাদের সাইডবার শুরু হয়েছে এবং এরকম নিচে চলে আসছে। এবার আপনার টিভি থিমের কাছে আপনাকে আস্ক করতেছে যে আপনি সাইডবারটা কোন পাশে রাখবেন, রাইট পাশে নাকি লেফট পাশে। সো আপনি রাইট পাশ সিলেক্ট করে দিবেন, ওইটা হচ্ছে এসইওর জন্য স্ট্যান্ডার্ড। দেন শপ পেজ অ্যান্ড ক্যাটাগরি পেজ, পেজ লেআউট ফর উকমার্স। ওকে, উকমার্সটা কোন সাইডে থাকবে আপনারা রাইট সাইড এটাও সিলেক্ট করে দিতে পারেন অথবা ফুল উইডথ দিয়ে দিতে পারেন। সো আমি রাইট সাইডবার অবশ্যই রাখবো। দেন গ্লোবাল এপিআই কি, আপনারা যদি আপনার সাইটে যদি গুগল অ্যানালিটিক্সটাকে এনেবল করেন, এটা হচ্ছে আমরা স্পিড অপটিমাইজেশন এবং এসইওর ক্লাসে আপনারা দেখতে পারবেন। সো এইখানে এই জিনিসটা এখানে সেট করে দিতে পারবেন। দেন এনকিউই গুগল ম্যাপস স্ক্রিপ্ট, আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপস, তাহলে হচ্ছে গুগল ফন্টস, ফেসবুক আইকন, টুইটার আইকন ইত্যাদি শো করাতে চান, জাস্ট এগুলো এনেবল করে দিয়ে দিবেন এবং আপনার পেজের ইউআরএলগুলো এখানে দিয়ে দিবেন। সো ফর এক্সাম্পল আমাদের ফেসবুক পেজের ইউআরএলটা হচ্ছে যে ইমন্স একাডেমি, এই যে ইউআরএলটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের, আমি জাস্ট এটাকে কপি করলাম। দেন এইখানে আসার পর আমার ফেসবুক পেজের জায়গায়, প্রোফাইলের জায়গায় জাস্ট এটা পেস্ট করে দিলাম। আপনারা এইভাবে পেস্ট করে দিতে পারবেন। সো এটা হচ্ছে এই কাজটা। দেন হচ্ছে যে নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লেড অন উকমার্স আর্কাইভ পেজ, অর্থাৎ আপনি যদি উকমার্স সাইট তৈরি করেন ডিবি দিয়ে, তাহলে উকমার্সের যে প্রোডাক্ট পেজটা আছে সব পেজ, যেমন আমি যদি একটা বাংলাদেশে ফেমাস একটা ইয়েতে ঢুকি, আমি বিডি শপেই ঢুকতেছি ফর এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য আর কি। এখানে একটা ক্যাটাগরিতে আমি ঢুকি, ফর এক্সাম্পল এই যে মোবাইল অ্যাক্সেসরিজ, এইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আমার এই যে প্রোডাক্টগুলো আসলো, কয়টা প্রোডাক্ট আসলো, 1 2 3 4, 4টা করে হচ্ছে 3 শাড়ি। সো 3 4 12টা, 3 4 12টা প্রোডাক্ট আসলো। ওকে, সো আপনি এইখানে এই পেজে এই যে আর্কাইভ পেজটা আছে, এই পেজে আপনি কয়টা প্রোডাক্ট শো করাতে চান এটা এখানে সেট করে দিতে পারবেন। আমরা ডিফল্ট সেট করে দিছি 9টা। সো নাম্বার অফ পোস্ট ডিসপ্লেড অন ক্যাটাগরি পেজে কয়টা সেট করে দিতে পারবেন, পোস্ট ডিসপ্লেড অন আর্কাইভ পেজে এটা পোস্ট আপনার যেটা আছে কয়টা পেজে দিতে পারেন এটা সেট করে দিতে পারেন। আমি সবগুলোকে এখানে 9 9 9 9 দিয়ে দিব। দেন ডেট ফরম্যাট, আপনি চাইলে আপনার পরিমাণ মান্থ, তারপর হচ্ছে যে মতলব এখানে আসলে এম মতলব এখানে ডে বোঝায়, যে মতলব এখানে মান্থ বোঝায় এবং ওয়াই বলতে ইয়ার বোঝায়। দেন হচ্ছে ইউজ এক্সপার্ট হোয়েন ডিফাইন, সো এটা লাগবে না। রিভিশন শর্টকোটস এটাও লাগবে। রেসপন্সিভ শর্টকোটস, অবভিয়াসলি আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় শর্টকোটসগুলো ইউজ করবো, সো আমরা এটা এনেবল করে দেবো। গুগল ফন্ট সাবসেট, সো একটা ফন্টের আন্ডারে আরও অনেকগুলো ফন্ট থাকে, আপনি যদি চান ওইগুলো ইউজ করতে তাহলে এটা এনেবল করে দিতে পারেন, বাট আমার মনে হয় না এটার প্রয়োজন হবে। দেন ব্যাক টু টপ বাটন, আমরা সৈফা থিমের ক্ষেত্রে দেখেছিলাম যে এখানে কর্নারের নিচে একটা আইকন থাকতো, এখানে ক্লিক করলে ফুর করে এটা উপরে নিয়ে আসতো। সো ওইটাকে আপনি এনেবল করতে চান কিনা, অবভিয়াসলি আমি এটাকে এনেবল করতে চাই। দেন হচ্ছে স্মুথ স্ক্রলিং, এটা হচ্ছে এই যে স্ক্রলিং করবেন, স্ক্রলিং করার সময় একটা স্মুথনেস আছে, এটা আসলে আপনারা স্ক্রিনে বুঝতে পারবেন না, যখন নিজে স্ক্রল করবেন কোনো একটা পেজ অথবা কাজ করবেন তখনই ওইটা আসলে বুঝতে পারবেন। সো এটা এনেবল করে দিব। ডিসেবল ট্রান্সলেশন এটা অফ থাকবে। মিনিফাই কম্বাইন জাভা স্ক্রিপ্ট অ্যান্ড মিনিফাই অ্যান্ড কম্বাইন সিএসএস। ওকে, এই দুইটা জিনিস কি, আমি যদি এখানে আসার পর আমার সাইটটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্টসের উপর ক্লিক করি, এই যে দেখুন আমার সাইটের যে কোড যেগুলো আছে এগুলা কীরকম, অথবা আমি এক কাজ করতে পারি, এখান থেকে আমার ভিউ পেজ সোর্সে যদি ক্লিক করি আমার সাইটগুলো এলোমেলো হয়ে আছে। সো এখানে বিভিন্ন হোয়াইট স্পেস আছে এবং জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো এলোমেলো আকারে সাজানো আছে। সো আমি চাচ্ছি যে জাভা স্ক্রিপ্টগুলো একটা ওয়েবসাইটের জন্য সবচাইতে মারাত্মক হয়ে থাকে পেজ স্পিড লোডের ক্ষেত্রে। সো আমি এটা চাচ্ছি এটা সবার পরে থাকবে, আগে বাকিগুলো লোড হবে দেন জাভা স্ক্রিপ্টগুলো লোড হবে। সো আমি এই দুইটা অপশন এখান থেকে এনেবল করে সেভ করে দিব। সেভ করে দিলে এটা আমাদের কাজ করতে শুরু করবে। সো এইটার ডিটেলসে আমি একটু বোঝাই আপনাদের, যেমন আমরা পেজ অপটিমাইজেশনের একটা ভিডিও থাকবে, ওই ভিডিওতে এটা নিয়ে একদম এক্সপ্লেন করেছি ডিটেলসে, আপনারা ওইটা দেখবেন, ওই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। সো আমি এখান থেকে ইমন্স একাডেমিটাকে ওপেন করলাম, দেন এখানে ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম। সোর্সে ক্লিক করার পর আমার ডিফারেন্সটা দেখায় আপনার এই ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের। এই যে দেখুন এইটা হোয়াইট স্পিডটা অনেকটা কমে গেছে এবং কোডগুলা কীরকম সুন্দরভাবে সাজানো আছে। সো এটাই হচ্ছে আসলে মিনিফাই জেএসের কাজ। সো এইটা এখান থেকে অফ করে দিচ্ছি, দেন এইটাও দিচ্ছি। সো এনেবল করে দিলাম। এবং আপনি যদি চান যে কখনো কোথাও কাস্টম সিএসএস অ্যাড করবেন, সো এটা অ্যাড করতে পারবেন, আমরা বিভিন্ন সময়ে দেখবো। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। সো এটাই হচ্ছে আমাদের থিম অপশনের আন্ডারে জেনারেলে যে কাজগুলো আছে ওই কাজগুলো। সো আগামী পর্বে আমরা নেভিগেশন নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস।